জনপ্রিয়তা পেয়েছে? হ্যাঁ, অ্যাওয়ার্ড কোথায়? অ্যাওয়ার্ড হচ্ছে মানুষের ভালোবাসা। আর যে অ্যাওয়ার্ডগুলো দেখি সেগুলো আমার মনে হয় আপনিও ভালো জানেন আমি যে কখনো পাইনি, আমি জানিও না। আপনি অ্যাওয়ার্ড পেতে চান। না না, পেতে চাইলে অ্যাওয়ার্ড পাওয়া যায়? এরকম করে অ্যাওয়ার্ড পাওয়া ঝটপট চুল মেরে বড় দেবো। রেখেছেন চুল বড় কোনো চরিত্রের কারণে? হ্যাঁ, একটা চরিত্রের কারণে। ওয়েবের না নাটকের? ফিল্মে। ফিল্মের। আচ্ছা, শুটিং কি শেষ নাকি চলছে? 95% শেষ। আজকে যে সেটে এসেছে এখানে নতুন একজনের সঙ্গে কাজ করছেন প্রথম, সাবিলা নূরের সঙ্গে, কেমন লাগছে? ভালোই তো লাগছে, ও তো খুব ভালো কো অ্যাক্টর। ওর সাথে কাজ একদমই হয়নি, ওর সাথে একটাই হয়েছিল কস্টুনের, সেখানে বোনের ক্যারেক্টার করেছিল। তারপর আজকে ডিরেক্ট ওর সাথে পেয়ার হয়ে কাজ করছি, এই প্রথম। ভালো। নাটকটায় আপনার ক্যারেক্টারটা যদি একটু বলতেন। সুন্দর, ভালো, জেন্টলম্যান হাজবেন্ড, এইটুকুই ক্যারেক্টার। বাকিটুকু বললে আসলে গল্প রিভিল হয়ে যাবে। আচ্ছা, বাস্তবতার সঙ্গে কতটুকু মিল আপনার? 50-50 মিল। জুটি হিসেবে কাকে পছন্দ আপনার ওয়েবে? এটা বলা খুব মুশকিল, কারণ এক একটা ক্যারেক্টার এক একজন খুব ভালো করে। ক্যারেক্টার অনুযায়ী আসলে ডিমান্ড হয় যে কে ভালো করবে বা কে ভালো, সেই অনুযায়ী হবে। আমার কোনো সে নেই এতে। কার সঙ্গে কাজ করতে একটু বেশি ভালো লাগে? আচ্ছা, একটা নাম জানতে চাচ্ছেন তো? মানে সবচেয়ে বেশি ওয়েবে কাজ করেছি, সবচেয়ে বেশি না, রিসেন্টের মধ্যে আমি বলবো মেহজাবিন। মেহজাবিন ঠিক আছে। গোলাম মাওলা থেকে শ্যামল মাওলা হওয়ার গল্পটা যদি একটু বলতেন। আমার পুরো নাম হচ্ছে গোলাম মাওলা, ডাক নাম হচ্ছে শ্যামল। প্রথমে যখন মানে আমার নাম ইউজ করতাম গোলাম মাওলা শ্যামল, অনেক বড় বড় হয়ে করে যেত আর কি। অনেক প্রজেক্ট করার পরে আমি যখন সার্চ করছি আমার নামে, কোনো ওইভাবে প্রজেক্ট পাওয়া যায় না, অনেক কষ্ট করে। তারপর শ্যামল মাওলা ইউজ করা শুরু করলাম, তো কয়েকদিনের মধ্যেই দেখি শ্যামল মাওলা দিয়ে অনেক প্রজেক্টই পাওয়া যাচ্ছে। সো এইটা তখন বুঝলাম যে এটা কানেক্ট করতে সুবিধা হয় এই নামটা। নামটা ওইভাবে এসেছে, কিন্তু আমি আসলে গল্পটা জানতে চাচ্ছিলাম যে শ্যামল মাওলা তো শাহবাগে বড় হয়েছে, সেখানে জন্ম নিয়েছে, কিন্তু কবে থেকে আসলে মনে হলো যে না আমি শ্যামল মাওলা হব, আমি অ্যাক্টর হব? এরকম টার্গেট ছিল না। আমি থিয়েটার করতাম, থিয়েটারেই ছিলাম। দেন পাপেটিয়ার হয়ে গিয়েছিলাম, পাপেট্রি করতাম সিসিমপুরে। দেন অ্যাসিস্ট করা শুরু করলাম। অ্যাসিস্ট করতে করতে সারা জীবন যে আসলে থিয়েটারে অ্যাক্টিংটা করতাম, সেই অ্যাক্টিংটাই তারপরে ট্রাই করলাম যে দেখি যে অ্যাক্টিং হয় কি না, মানে ভিজুয়ালি হয় কি না ক্যামেরার সামনে। থিয়েটারে হয়েছে, কিন্তু থিয়েটারে হলেই যে আবার ক্যামেরার সামনে হবে এরকম কোনো নিয়ম নেই বা এরকম কোনো রুলসই নেই। তারপর ক্যামেরার সামনে দেখলাম যে ক্যামেরার সামনেও হচ্ছে। আমি বুঝলাম বলতে, আমার ডিরেক্টররা যারা আমাকে নিয়ে কাজ করছিলেন তারা আবার নেক্সট প্রজেক্টগুলো, আরও ভালো ভালো প্রজেক্টগুলোতে আমাকে রিস্ক নিচ্ছিল। আর নতুন হিসেবে এটা আমি রিস্কই বলবো ডিরেক্টরদের জন্য। এই শহরে রোদ বৃষ্টি বা এরকম একটা নাটকে আপনি কাজ করেছেন, এই শহরে এখন বৃষ্টি নাই ভাই, একেবারে রোদ। সামনেই চলে আসবে। এই গরমে কাজ করতে কতটা অসুবিধা হয়? আমার কাজের সময় কোনো গরম আর শীত নাই আসলে। কাজের সময় কাজ, সেটা গরম হোক, শীত হোক, ঝড় হোক। ঝড়ের মধ্যে সদরঘাটের টাইগার সিজন 2 করেছিলাম পুরো ঝড়ের মধ্যে, এবং কোনো শেল্টার ছিল না, জঙ্গলে পুরো টিম সহ ঝড়ের মধ্যে ছিলাম। মানে সদরঘাটের টাইগারটা আসলে শুট হয়েছে সদরঘাটে না, অন্য কোথাও? হ্যাঁ, অন্য কোথাও। এটা হচ্ছে জঙ্গলে, গাজীপুরের আচ্ছা। জঙ্গলে। ওই দিন যেদিন আমাদের জঙ্গলের শ্যুট, সেদিনই ঝড়টা হয়েছিল। মহানগর যারা যারা করেছেন তাদের প্রত্যেকের কাছে একটা প্রশ্ন থাকে, আসলে পরবর্তী সিজনটা কবে আসবে? এটা যিনি বানিয়েছেন তিনি ছাড়া আর কেউ জানেন না। মানে শুটিং টুটিং করছেন কিনা বা কোনো খবর আছে কিনা আসলে? না, কোনো খবর নেই। এটা একদমই রিলিজ হওয়ার আগ পর্যন্ত কোনো খবর থাকে না। মানে খবর আছে কিন্তু খবরটা প্রকাশ করা যাবে না, বলা যাবে না, তাই তো? না, আমরা আসলেই জানি না। শুটিং তো শুরু হয়নি। শুটিং শুরু হয়নি, কোনো লক্ষণও এখনো দেখা যাচ্ছে না, কিন্তু হলে হুট করেই হয়। ভয়েস অ্যাক্টিং করা, এটা কি এনজয় করেন কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই করি। এটাও তো অ্যাক্টিং। অ্যাক্টিং মানে ভয়েসে অ্যাক্টিং করা বা বডিতে অ্যাক্টিং করা বা শুধু মাইম করে অ্যাক্টিং করা, কবিতার মধ্যে অ্যাক্টিং করা, গানের মধ্যে অ্যাক্টিং করা, অনেক কিছুতে অ্যাক্টিং থাকতে পারে। সো ওটা সমস্যা নেই। সবগুলোই আসলে এনজয় করেন। হ্যাঁ। আপনি কথা বললে না মনে হয় যে আপনি খুবই শান্ত শিষ্ট এবং মানে কখনোই রাগেন না, এরকম একটা মানুষ। আমাকে কি রাগী মনে হয় দেখলে? না না, দেখতেও রাগী মনে হয় না। আচ্ছা। কিন্তু বিভিন্ন ক্যারেক্টারে দেখি বিভিন্ন রকম, এবং যখন যে ক্যারেক্টারগুলো করেন সেই ক্যারেক্টার
চাকরির মতো করে আমরা ভাবার চেষ্টা করি বা ভাবি হয়তো আপনি এরকম মানুষ, কিন্তু যখন আপনার সঙ্গে কথা বলি তখন মনে হয় খুবই মানে ধীরস্থির আমি ভাবে মানুষটা কথা। এরকম, চেহারাটাও ওরকম, সেজন্য আমাকে ওই ধরনের ক্যারেক্টারটা দেয়। আরে চেহারাটা কিরকম? সম্ভবত ডাকাতের মতো। ডাকাতের মতো? সম্ভবত, আর না হলে সবাই ফুল নিয়ে শুটিং করে, আমি আমি শুটিং করি ছুরি, না হলে চাপাতি, না হলে রক্ত, না হলে বন্দুক, এইসব কিছু নিয়ে। এইসব নিয়ে সবাই শুটিং করে ভাই। আমাকে তো ফুল কম দেয়। এই এই আজকের এই এই নাটকে বোধহয় আমাকে আমার ডিরেক্টর ফুল হাতে দিয়েছে এবং কোনো ছুরি চাপাতি এগুলো দেয়নি। ছুরি চাপাতি দেয়নি, কিন্তু শেষ পর্যন্ত মনে হয় আসলে ছুরি চাপাতিও আপনার হাতে আসবে। গল্প রিভিল না করি। ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজ যদি থাকে সেটা নিয়ে যদি আমাদের একটু জানান। সামনে কিছু আমার 2টা ইন্ডি সিরিজ করা আছে, সো ওগুলো আসবে, ফিল্মটাও আসবে, কিছু কাজ আরও সামনে করব, সেগুলোর প্রস্তুতি নিচ্ছি। 2023 এবং 24-এ আপনার যে ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজগুলো এসেছে সেগুলো একটু বেশি জনপ্রিয়তা পেয়েছে। আপনার আগের কাজও জনপ্রিয়, কিন্তু তার থেকে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। জনপ্রিয়তা পেয়েছে? হ্যাঁ। অ্যাওয়ার্ড কোথায়? অ্যাওয়ার্ড হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষ আপনাকে ভালোবাসে। আর যে অ্যাওয়ার্ডগুলো দেখি সেগুলো সেগুলো আপনি ভালো জানেন, আমি জানি না। আমার মনে হয় আপনিও ভালো জানেন। আমি যে কখনো পাইনি, আমি জানিও না। আপনি অ্যাওয়ার্ড পেতে চান? না না, পেতে চাইলে অ্যাওয়ার্ড পাওয়া যায়, এরকম করে অ্যাওয়ার্ড পাওয়া আমার দরকার নেই, তাই তো? না না, অ্যাওয়ার্ড তো আমি জানি যে ভালো করে তাকে অ্যাওয়ার্ড দেয়, সম্মাননা দেয়। সম্মাননা পেতে তো সবারই ভালো লাগে। সো এই তো। আপনার আক্ষেপ আছে কোনো? আক্ষেপের বিষয় না এটা। বা এরকম মনে হয় কখনো যে আসলে কি আমি তাহলে ভালো কাজ করছি না, আমি তাহলে অ্যাওয়ার্ড কেন পাচ্ছি না, বা আমাকে মূল্যায়নটা কেন করছে না, এরকম না, কখনো মনে হয়েছে? সেই পরিমাণ ভালো কাজ হয়তো আমি করিনি যে পরিমাণ ভালো কাজ করলে অ্যাওয়ার্ড পাওয়া যাবে। বাংলাদেশের ইন্ডাস্ট্রি এই ওয়েব সিরিজ এবং ওয়েব ফিল্মে এগিয়ে যাচ্ছে, আপনার কাছেও কি তাই মনে হয়? তা তো অবশ্যই। আর স্বপ্ন দেখবো, এটাই স্বাভাবিক। স্বপ্ন দেখতে বাধা কিসের? সো অনেক দূর যাব, এটাই আশা। সিন্ডিকেটের ব্যাপারে একটা কথা বলাই পুরস্কারের ক্ষেত্রে, যে সিন্ডিকেট নামে একটা কিছু আছে, সেটাই না থাকলে অ্যাওয়ার্ড পাওয়া যায় না, এসব কথাও আমি অনেক শিল্পীর কাছ থেকে শুনি। আপনার কাছে কি এরকম মনে হয়? আমি কি সিন্ডিকেটের আর্টিস্ট? না, যারা সিন্ডিকেটের আর্টিস্ট তারা জানবে এই বিষয়টা। আমি যেহেতু সিন্ডিকেটের আর্টিস্ট না, সো আমি সিন্ডিকেট সম্পর্কে জানি না। কোনো ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজে বা কোনো কন্টেন্টে যদি 18+ থাকে তাহলে শিল্পটা ধ্বংস হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে না, আপনি আসলে কি মনে করেন? শিল্প তো ধ্বংস 18 মানে বয়সের উপর ডিপেন্ড করে না। সো শিল্প শিল্প, বয়স বয়স, যে বয়সে যেটা দেখা দরকার সে বয়সে সে সেটা দেখবে, সেটাতে কোনো সমস্যা নেই। পরিবার থেকে আপনার অ্যাপ্রিসিয়েশনটা কেমন পান? তা তো সারা জীবনই ছিল, কারণ আমি ছোটবেলা থেকেই বাবার সাথে, বাবার হাত ধরে থিয়েটার করা ছেলে আমি। সো পরিবার থেকে অলওয়েজ সাপোর্ট ছিল। আপনার অনেক দর্শক তৈরি হয়েছে ওয়েব সিরিজে, ওয়েব ফিল্মে, এবং সামনে আপনার একটা ফিল্মও আসছে যেটির জন্য আপনি চুলও বড় রেখেছেন এবং একটা গেট আপে একটা চেঞ্জ এনেছেন। সেই দর্শক যারা আপনার কাজের অপেক্ষায় থাকে তাদের যদি কিছু বলতেন। দর্শকদের জন্য অল্প কিছুই বলতে চাই, যে দর্শক আমার জন্য দোয়া করবেন, যেন আপনাদেরকে সব সময় তো হয়তো সম্ভব হয় না ভালো কাজ দেওয়ার, কারণ সব কিছু আমার হাতে থাকে না, বাট আমি 100% চেষ্টা করি আমার কোনো মানে আমার যতটুকু দেওয়ার সেটা যেন 100% আমি দিতে পারি। এবং দর্শক আপনারা আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আর শুভকামনা থাকলো আপনার নেক্সট ফিল্মের জন্য। আমরা অবশ্য জানবো, জানলে তখন আবার এটা নিয়ে কথা বলবো। শিওর। এত শান্তশিষ্ট কিভাবে থাকে সব সময়, এটা একটা প্রশ্ন আসলে আমার মনের ভিতরে, নিজের প্রশ্ন। মানুষ বড় হয়ে গেলে এরকমই হয়। আপনি বড় হয়ে গেছেন।